আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন লেটস গো কাজী। সঙ্গে আছি আমি রায়হান কাজী। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি পোর্ট কালাংয়ের নর্থ পোর্টে। আর আপনাদের কাছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই পোর্ট কালাংয়ে অবস্থিত এই সি বিচটা। তবে সি বিচটা আমি বেশ লাস্ট 2-3 ঘন্টা ধরে ঘুরে দেখতেছিলাম। এখানে সবচেয়ে বেশি যেটা আমার চোখের মধ্যে পড়ছে, বাংলাদেশের যে সমুদ্র সৈকতগুলোর মধ্যে যে বালুচরগুলো আছে, যেগুলো দিয়ে আমরা খোলা পায়ে দীর্ঘ সময় ধরে বিচরণ করে থাকি, সেই বালুময় সমুদ্র সৈকতটাকে আমি এই পোর্ট কালাংয়ে এসে সবচেয়ে বেশি মিস করতেছি। এখানে যত দূর যাওয়া যায়, আমি প্রায় 2-3 কিলোমিটার হাঁটলাম এবং এই পোর্ট কালাংটা দেখার চেষ্টা করলাম। এখানে সম্পূর্ণ বিচটা জুড়েই এই ছোট ছোট এই পাথরের খণ্ড দিয়ে আপনার মোড়ানো। আর একটু কাছে গিয়ে যদি আমরা দেখি, এখানে অনেক ফিশারম্যান আছে, আবার অনেক পরিবার পরিজন নিয়ে এই সমুদ্র বেশে আসছে একটু মাছ ধরার জন্য, বিনোদনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য, একটু উপভোগ করার জন্য। আর সেই উপভোগ্য সময়টা আমরা উপভোগ করতে চাই সঙ্গে আপনাদেরকে নিয়ে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একদম ক্লোজলি এই সমুদ্র সৈকতের উপভোগ্য বিষয়গুলো। আমরা যদি এই সমুদ্র সৈকতের এই পাথর থেকে সি বিচের যে ওয়াকওয়ে আছে, সেই ওয়াকওয়েতে যাই এবং সেখানে নিয়ে আপনাদেরকে আমি দেখাতে চাই এর আশেপাশের সৌন্দর্য। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখানে বেশ কিছু দূর পরপরই আপনি যাত্রী ছাউনি কিংবা রেস্ট হাউস পেয়ে যাবেন, যেগুলো কোনো ধরনের এন্ট্রি ফি নেই। অনেকে পরিজন নিয়ে এখানে আসছেন, এসে তারা এই রেস্ট হাউসগুলোতে ছোট মাদুর বিছিয়ে তারা খাবার পরিবেশন করছেন এবং এই সময়টাকে আরও বেশি উপভোগ্য করে তুলছেন। সেই সাথে অনেকে সমুদ্রে মাছ ধরছেন বড়শি দিয়ে। আর এই সমুদ্র সৈকত দিয়ে যত দূর যাওয়া যায়, এই দৃশ্যটাই সবচেয়ে বেশি আমার আজকে চোখে পড়ছে। এই যে একটা ফ্যামিলি এখানে খাবার টাবার রেখে মাছ ধরার জন্য ওই সমুদ্রর কাছে গেছে, আর সেখানেই তারা মাছ ধরছে। আসুন, এই যে অনেকে ফ্যামিলির চেয়ার, তাদের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে এই সমুদ্র সৈকতের অনাবিল সৌন্দর্যটাকে উপভোগ করার জন্যই ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। খুবই চমৎকার পরিবেশ এবং অসাধারণ ওয়াকওয়ে। পাখিদের অবচরিত বিচরণ এই সমুদ্রের সৌন্দর্যটা মনে হয় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামনে একটা পোর্ট আছে, যদি অত দূর যাবো না, জাস্ট আপনাদেরকে একটু এই কাছাকাছি যে দৃশ্যগুলো আছে এগুলো আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। ওই যে সামনে হলুদ কালার দেখা গেছে, ওইটাই রেস্ট হাউস। এখানে কোনো ধরনের এন্ট্রি ফি নেই, সবাই এখানে মাদুর বিছিয়ে ফ্যামিলির সাথে দারুণ সময় উপভোগ করতেছে। সেটাই আজকে দেখছি এই নর্থ পোর্টে এসে। আর এটার অবস্থান মালয়েশিয়ায়। চাইলে আপনারাও চলে আসতে পারেন। খুব সহজে কেটিএম দিয়ে চলে আসা যায় কুয়ালালামপুর থেকে। 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। কালাং যেই কেটিএম স্টেশন আছে সেখান থেকে গ্রেব নিলে বেশি সময় লাগে না আসতে, 10-15-20 মিনিটের মধ্যে চলে আসা যায় এখানে। এই যে এখানে একটা ফ্যামিলি উপরে
রেস্ট করতেছে মাদুর বিছিয়ে এবং তারা সকলে নাস্তা সারছে। সেক্ষেত্রে কিছু কর্মী হচ্ছে এগুলা রক্ষণাবেক্ষণের কাজ করতেছিল। যাই হোক, আপনাদেরকে মোটামুটি এই নর্থ পোর্টের যে সৌন্দর্য আছে এবং এখানের যে মূল বিষয়বস্তুগুলো আছে আমি চেষ্টা করছি যেগুলো তুলে ধরার এই শর্ট সময়ের মধ্যে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে বা উপভোগ্য হবে ভিডিওটা। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।